মানুষের একটা সীমারেখা আছে। নদীর পানি যেমন নিয়ম রেখা মেনে চলে, বেশি উপরে চলে যায়, আমরা তখন দেখি রেডিও টিভি বলতে থাকে পানি তার বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করছে, বন্যার পূর্বাভাস দেখা যাচ্ছে। এই যে পানি তার জন্য নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করে, এটাকে আরবিতে বলা হয় তগা। নির্ধারিত সীমা অতিক্রম করে চলা, কি বলে এটাকে? তগা। কোরআনে নূহ আলাইহিস সালামের প্লাবন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে ইন্না লাম্মা তগাল মাউ, পানি যখন তার বিপদ সীমা অতিক্রম করলো, পানি যখন তগা করলো, সীমা অতিক্রম করলো, তার জন্য নির্দিষ্ট সীমা যা ছিল সেটা অতিক্রম করলো। হামালনাকুম ফিল জারিয়া, আমি তোমাদেরকে তখন নৌকায় আরোহণ করালাম। তগা। পানির যেমন একটা নির্দিষ্ট সীমানা আছে, ঠিক মানুষের জন্য একটা সীমানা দেওয়া আছে। সেটা হচ্ছে মানুষ হচ্ছে আব্দ। মানুষ কি? কোরআন বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। বোঝা গেল মানুষের কাজ হচ্ছে কি করা? দাসত্ব করা। আর আল্লাহর কাজ কি? দাসত্ব পাওয়া। আল্লাহর কাজ কি? অধিকার। আল্লাহর অধিকার এটা। কিন্তু কখনো কখনো মানুষ পানির মতো যেমন সীমা অতিক্রম করে বিপদ সীমার উপর দিয়ে চলে, মানুষেরাও কখনো তার নির্দিষ্ট সীমা অতিক্রম করে বিপদ সীমা দিয়ে চলে। পানি যেমন বিপদ সীমা দিয়ে চললে পরে দুনিয়া প্লাবন হয়ে যায়, মানুষ যখন তার নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করে অন্য জায়গায় গিয়ে বসে পড়ে, তখন পৃথিবীর শান্তিও নষ্ট হয়ে যায়। এই কারণে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন সম্পর্কে বলেছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসাকে বললেন ফিরআউনের কাছে যাও, সে সীমা অতিক্রম করেছে। আবার মূসা এবং হারুন দুজনকেই বলছেন ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন ফিরআউনের কাছে যাও, ইন্নাহু তাগা, সে সীমা অতিক্রম করেছে। ইলাহাল আলামিন কিসের সীমা অতিক্রম করলো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সে তার সীমানা ছিল আবদিয়াত, গোলাম, দাসত্ব করবে। কিন্তু সে ওই সীমানা অতিক্রম করে নিজে দাসত্ব নেওয়ার জায়গায় বসে পড়েছে, মাবুদের সীমানায় গিয়ে বসে পড়েছে। শুধু বসে পড়েছে তা না, সে ডেকে বলছে জনগণকে জড়ো করে, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন তার দেশের লোকদেরকে জড়ো করলো, মহাসমাবেশ করলো। হাসর বলতে ছোটখাটো সমাবেশ না, ফাহাশারা, সে বিশাল সমাবেশ ডাকলো, মহাসম্মেলন ডাকলো। এরপরে ঘোষণা করলো আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব। তা আবার সাধারণ রব না, আ'লা, প্রধান রব। রব দাবি করলে সে অটোমেটিক ইলা হয়ে যায়। এটা একটু বুঝুন, এগুলো পরিভাষা। মনে করুন আপনি একটা কারখানার মালিক, আপনার অধীনে 1 লক্ষ কর্মচারী কাজ করে একটা কারখানায়।
কিন্তু কর্মকর্তা কর্মচারী আপনাকে চিনে না। আপনি গিয়ে সেখানে কমান্ড দেওয়া শুরু করলেন, হুকুম জারি করা শুরু করলেন, এই কর্মচারীর এটা করো, ওটা করো, ওইটা করো। লোকেরা বলে পাগল কোত্থেকে এলো, কেউ কথা শুনে না, কারণ তারা আপনাকে চিনে না। হঠাৎ করে ম্যানেজার এসে তাকে সেলুট দিয়ে বলল, সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ, শুনুন, এই যে ভদ্রলোক, ইনি হচ্ছেন আমাদের এই কোম্পানির মালিক। এখন কি আগের মতো হবে? এখন এই লোকটা যা বলবে সকলে সেটা মানবে, এই লোক যা বলবে ওইটাই আইন। এটাকে আমি বুঝতে পারছি। প্রথমটা হচ্ছে, তাহলে কেন লোকগুলো আগে তার কথা শুনে নাই, এখন শুনলো কেন? কারণ তারা বুঝলো এই লোকটা তাদের রব। মানে এই কারখানার বিল্ডিং তৈরি করা, এখানে কাপড় চোপড় মেশিনারি তৈরি করা, বেতন দেওয়া, বোনাস দেওয়া, সব কিছু দেয় কে? এই লোক দেয় যে, সে হলো রব। দেয় যে সে কি? এ কারণে আল্লাহ তাআলা প্রথমে আমাদের সৃষ্টি করে বলেন নাই আমি তোমাদের আল্লাহ, তিনি বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই কি? রবের পরিচয় দিচ্ছেন কেন? রব যদি মানুষ চিনতে পারে অটোমেটিক তার আনুগত্য করবে। এই কারণেই ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত সালাত। সেখানে আমরা দাঁড়িয়ে শুরুতেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, রুকুর থেকে দাঁড়িয়ে সোজা হয়ে রব্বানা লাকাল হামদ, আবার সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, আবার দুনিয়ার শেষ করে যখন আখিরাতের প্রথম ঘাটি কবরে যাব, প্রশ্ন আসবে মান রব্বুকা। কেন? রবের মধ্যে রয়েছে যিনি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, সন্তানদাতা, রিজিকদাতা। আমাদের চোখ, নাক, কান সব দিয়েছেন কে? রব। রব যেহেতু তিনি সব দিচ্ছেন, কাজী এখন যে দেয় সে আনুগত্য পায়, তার অধিকার তাকে হুকুম দেওয়ার। এটাই হচ্ছে ইলাহ। এটাই হচ্ছে কি? তাহলে ইলাহ মানে হচ্ছে আল্লাহ, মানে হচ্ছে যে ইবাদত পায়। যে কি করে ইবাদত পায়? কে? যে সব দেয়। সে যে সব কি করে? সব যে দেয় সে হচ্ছে রব। সব যে দেয় সে হচ্ছে কে? রব। আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রক্ষাকর্তাকে, পালনকর্তাকে, আমাদের বিধানদাতাও কে? আল্লাহ যখন আমাদেরকে পাঠাচ্ছেন দুনিয়াতে আদমের মাধ্যমে, আদম হাওয়াকে দুনিয়াকে পাঠাচ্ছেন, শয়তানও দুনিয়াতে নেমে যাচ্ছে। আদম চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, যে ইবলিস শয়তান আমাকে ধোঁকা দিল, ও আমার সঙ্গেও নেমে যাচ্ছে, আমার সন্তানদেরকেও তো ধোঁকা দিবে। সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে এই, আমার সন্তানের বয়স হবে 60, 70, 80 বছর, 90 বছর, 100 বছর, আর ওর বয়স হবে একেবারে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন ইবলিসিয়ার শয়তানি একটু বুঝে উঠবে, তখন তার মারা যাওয়ার সময় হয়ে যাবে। পক্ষান্তরে ইবলিস তার সারা জীবনের জমানো কৌশল, অভিজ্ঞতা, প্রতারণার ফাঁদগুলো একজনের ক্ষেত্রে একটা প্রয়োগ না করতে পারলে আরেকটা করে যে কোনো মূল্যে সে ধোঁকা দিয়েই ছাড়বে। চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন। সূরা বাকারার 38 নম্বর আয়াত পড়বেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে তোমাদের সন্তান সহ সব নেমে যাও। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিব না যে ফুটবল বানাবে তোমাদেরকে শয়তান, তোমাদেরকে ইচ্ছা মতো চালাবে। আমি তোমাদেরকে হেদায়েত পাঠাবো। হুদান মানে রোড ম্যাপ পাঠাবো।
রোড ম্যাপ, চলার জন্য নীতিমালা, সংবিধান। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার নীতিমালা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কে বলেছেন? তাহলে বিধানটা দিয়েছেন কে? এই বিধান যারা মানবে তাদের কোনো ভয় নেই। এই বিধান যারা মানবে তারাই হচ্ছে আল্লাহর গোলাম। তারা কি? এই কারণে নামাজে দাঁড়িয়ে আমরা বলি ইয়াকা না'বুদু, আমরা তোমার গোলামি করি। এটা এরকম, আপনার এলাকায় যখন কোনো বড় মন্ত্রী এসে আপনি একটা বিশাল আকারের গ্লাসে বাধাই করে মানপত্র দেন, ওই মানপত্রের 3টা অংশ থাকে। প্রথম প্যারায় লেখা থাকে আপনি সদরঘাটের কামান মাস্তানে জামান, এই এলাকার সন্তান, আপনি লেখাপড়া করেছেন, এই গুণ আপনার চরিত্র ফুলের মতো পবিত্র ইত্যাদি লিখে লিখে একটা বিশাল প্রশংসার ছবি আঁকে। নেতা মনে মনে চিন্তা করতে থাকেন, এত প্রশংসা করলা বুঝলাম, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি? ভোট দাও কাকে, কোন দল করো? আপনি যতই প্রশংসা করেন, ওই নেতারে ভোট না দিলে আপনার কথা শুনবে? মনে মনে সে জানতে চায় এলাকাটা আসলে কি ধরনের এলাকা, কোন দল করে। দ্বিতীয় প্যারায় তখন লেখা থাকে এই এলাকার মাটি আপনার ঘাঁটি, আপনাকে বিপুল ভোটে বিজয়ী করে আপনারা সংসদে পাঠিয়েছি, এখন আপনি মন্ত্রী হয়ে গেছেন। লোকটা মনে মনে বুঝলো, হ্যাঁ লোকগুলো আমার দল করে, এবারে আমার দল, আমার লোক। এবারে তাহলে বলো তোমাদের দাবি দেওয়া কি? তৃতীয় প্যারায় গিয়ে দাবি দেওয়া শুরু হয়ে যায়। ঠিক যদি আপনি এই কথা বুঝতে পারেন, সূরা ফাতিহাকে চিন্তা করুন। প্রথমে প্যারা 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? রব্বুল আলামিনের জন্য। রব আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই পর্যন্ত প্রশংসা হলো। আল্লাহ রাব্বুল আলামিনও এখন জানতে চান, তুমি আমার এত প্রশংসা করেছ, বলো তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি? এবারে বান্দা জানিয়ে দিচ্ছে ইয়াকা না'বুদু, ও রাব্বুল আলামিন তোমার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে আমি কেবলমাত্র তোমারই গোলাম, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। তোমার সঙ্গে আমার সম্পর্ক গোলামিয়াতের সম্পর্ক, আব্দিয়াতের সম্পর্ক। তাহলে বান্দার সীমানা হচ্ছে বান্দা কি? আব্দ। বান্দা কি? গোলাম। কার গোলাম? না কোনো খাজা বাবার গোলাম, গাজা বাবার গোলাম, ল্যাংটা বাবার গোলাম, ভণ্ড কোনো পীরের গোলাম। আমরা গোলাম। তবে কার গোলাম? ইয়াকা না'বুদু, এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় মর্যাদা। এই মেরাজের মাস, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনা বলতে গিয়ে আমাদের নবীর কত উপনাম আছে, কত উপাধি আছে, ওইগুলো বাদ দিয়ে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহানাল্লাযী, এখানে আব্দিহি বলেছেন, নবীহি রাসূলিহি বলেন নাই। পরিষ্কার হয়ে গেল বান্দার সীমানা কোন পর্যন্ত? আব্দিয়াত। আর আল্লাহ হচ্ছেন মাহবুদ। আল্লাহ কি? অনেক সময় কিছু মানুষেরা এই আব্দিয়াতের সীমানা অতিক্রম করে মাহবুদের সীমানায় গিয়ে বসে পড়ে। এদেরকে বলা হয় তাগুত। কি বলা এদেরকে কি বলা হয়? তাগুত মানি হচ্ছে ওই যে পানি যেমন তার বিপদ সীমা অতিক্রম করলে তাকে তগা বলা হয়, ঠিক তেমনি ভাবে মানুষ যখন তার জন্য নির্দিষ্ট সীমানা, গোলামিয়াতের সীমানা, আব্দিয়াতের সীমানা অতিক্রম করে মাবুদের আসনে গিয়ে বসে, তখন তাকে বলা হয় কি? এইবারে দেখুন কোরআন কি বলছে। আপনারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা ঈমান এনেছি, কোরআন বলছে ফামান ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে লা ইলাহা বর্জন করা, ইল্লাল্লাহ গ্রহণ করা। লা ইলাহা মানে খালি করা, ইল্লাল্লাহ মানে পূরণ করা। লা ইলাহা মানে হচ্ছে কুফর করা, ইল্লাল্লাহ মানে ঈমান আনা।
আমি বলে থাকি এরকম একটা পুরাতন বিল্ডিংয়ে রং করতে গেলে যেমন পূর্বের রংগুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন রং করা হয়, ঠিক তেমনি ভাবে একজন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন সঙ্গে সঙ্গে তার মনের ভিতর থেকে যত রকমের গায়রুল্লাহ আছে সবগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে শুধু একজনের প্রতি ঈমান আনে। কার জন্য? এটাই হচ্ছে লা ইলাহা। তাহলে লা ইলাহা মানে কাকে বর্জন করলাম সেটাও বুঝতে হবে। আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বর্জন করলো। তাগুত মানে কারা? যারা আল্লাহর সীমানায় গিয়ে বসে পড়েছে। আল্লাহর কাজ কি? আল্লাহর কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। কে? তিনি রব। তিনি রব, তিনি সমস্ত ক্ষমতার মালিক। এ কথা বিশ্বাস করতে হবে। লা ইলাহার মানে হচ্ছে এটা কোনো ক্ষমতার মালিক নেই, সব ক্ষমতার মালিক কে? এটা যদি কোনো ব্যক্তি বিশ্বাস না করে মনে করে যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, সে মুসলমান থাকবে? কিন্তু বাংলাদেশের সংবিধানে সেটাই আছে। এই সংবিধান পরিবর্তনের জন্য আন্দোলন চলছে। আপনাদের মনে রাখতে হবে, যারা কোরআনের দেওয়া আল্লাহর দেওয়া সংবিধান মানে তাদের জন্য অতীব জরুরি হচ্ছে এই মানব রচিত সংবিধান বাতিল করে কোরআনের সংবিধান কায়েমের জন্য সংগ্রাম করা। কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে মুসলিম তুমি বলো, কুল বলো লা ইলাহা, কোন ক্ষমতার মালিক নেই। আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিক কে? তো তিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিকটাও কে? অতানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। মুরগির রোস্ট করে তৈরি করেছে, রান্না করে রেখেছে, খাসি ভুনা করে রেখেছে, গরুর রেজালা করে রেখেছে, পোলাও কোরমা কত কিছু টাকা পয়সা বস্তাবন্দি করে রেখেছে। ছাত্রদের বুক ঝাঁঝরা করে 2000 খতম করে দিয়েছে, হাজার হাজার পঙ্গু করে দিয়েছে। এরপরে প্রয়োজন হলে আরো হাজার হাজার ছাত্রকে গুলি করে ধ্বংস করবে। তারপরে ক্ষমতায় টিকে থাকতে হবে। আল্লাহ বলছেন ক্ষমতার মালিক কে? অতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তোর রান্না করা ভুনা করা মুরগি আর খাসি তোর সামনে থেকে ছিনিয়ে তোকে ক্ষমতার থেকে ছিনিয়ে নেওয়ার মালিক কে? অতানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? অতুযিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো অপমান করো। বিয়াদিকাল খায়র, সমস্ত মঙ্গলের চাবিকাঠি কার হাতে? আজকে একটা ধরা খাইছে দেখেন না, হাউন আঙ্কেল, কি যেন হাউন ধরা খেয়ে গেছে। কোথায় গিয়ে পালাবে? ক্ষমতার মালিক কে? ওরা আমাদেরকে অপমান করার চেষ্টা করেছিল, ওরা আল্লাহর জায়গায় বসে পড়েছিল। তাগুত, আমি তাগুতের ব্যাখ্যার জন্য দিচ্ছি, আমি একটু পরে দেখাবো তাগুতগুলো কারা কারা। তাগুত যারা আল্লাহর ক্ষমতার পরিবর্তে যুগে যুগে নিজেদেরকে সর্বময় ক্ষমতার মালিক দাবি করেছে, তারা তাগুত। জনগণ সমস্ত ক্ষমতার মালিক যারা বিশ্বাস করে তারা কি? এই জনগণের ভোট নিয়ে যারা সংসদে বসে সর্বময় ক্ষমতার মালিক হয়ে নিজেদেরকে পরিচয় দেয় আইন প্রণেতা, তারা কারা? তাগুত। তারা দাসত্বের সীমানা অতিক্রম করে আল্লাহর আইনের আনুগত্য বাদ দিয়ে নিজেরা আইন প্রণেতা বলে আল্লাহর জায়গায় গিয়ে বসে পড়েছে, সীমা অতিক্রম করেছে, তাগুত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাগুতদেরকে সুযোগ দেন, ছেড়ে দেন না। ফেরাউন দাবি করেছিল, এবারে শুনুন কোরআন কি সুন্দর করে ফেরাউনের চরিত্র বয়ান করেছে।
ফেরাউন প্রথম রব যখন রব দাবি করলো, অটোমেটিক ভাবে রবের পরেই তো আসে আল্লাহ হওয়ার প্রসঙ্গ। কারণ যে রব সেই আল্লাহ, যে দেয় সে আনুগত্য পায়। সুতরাং এবারে সে নিজে দাবি করলো, মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোন আল্লাহ আছে বলে আমার জানা নেই। কে বলেছে? ফেরাউন। আরে ফেরাউন, এটা আমাদের দেশেও যারা সংসদে বসে তারা হয়তো এই কথাটা বলে না, কিন্তু মনে রাখবেন, যারা আল্লাহর আইন পরিবর্তন করে নিজের আইন তৈরি করে, আল্লাহর আইনকে প্রয়োজনে বাতিল করে, তাদের মধ্যে আর ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য নেই। ফেরাউন সেটাই বলেছে। ফেরাউন সব যুগেই থাকে, এটা একটা চরিত্র। মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোন আল্লাহ আছে বলে আমার জানা নেই। এরবারে বলছে, যখন আমি তোমাদের আল্লাহ, তাহলে আমার বিরুদ্ধে যদি কোনো আন্দোলন করো, আমার আইন অমান্য করো, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমাদের মানব রচিত আইনের বিরুদ্ধে যদি কেউ যাও, আমাদের আনুগত্য বাদ দিয়ে অন্য কোনো আল্লাহর হুকুম মানো, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমাকে বাদ দিয়ে যদি অন্য কোন আল্লাহর হুকুম মেনে চলো আর বিধান মানো, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাদের সবাইকে জেলে ঢুকিয়ে দেব। কে বলেছে? ফেরাউন। বর্তমান ফেরাউনদের সাথে কোনো পার্থক্য আছে? বর্তমান ফেরাউনরা বলে, আমাদের আইন যদি অমান্য করে তাকে সোজা জেলে ঢুকিয়ে দিব। খালি দিব বলে না, জেলে ঢুকিয়ে দিয়েছিল। ঠিক কিনা? এখন আপনাদের সামনে যে কথা বলছে সেও জেলে ছিল 4033 দিন। কয়দিন? 11 বছর 16 দিন। হুজুর তো জেলে ছিলেন। হ্যাঁ, কত বড় বেয়াদব! আমাদের মতো তখন তো আমরা যুবক ছিলাম, আমাদের জেলে ঢুকিয়েছে ভিন্ন কথা। এই মুরব্বী আলেমদেরকেও জেলে ঢুকাতে তার কলিজা কাঁপে নাই। বেয়াদবি করো কাদের সঙ্গে? আমরা দেখেছি আলেমদের তুমি জেলে নিয়েছ ঠিকই, জেলখানার চোর ডাকাত বদমাশ পর্যন্ত আলেমদের খেদমত করেছে। তোমরা যখন আমাদেরকে অপমান করার জন্য মাথায় হেলমেট পরিধান করিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট দিয়ে ডান্ডা বেরি লেগিয়ে কোর্টে উঠিয়েছ, তারপরও জনগণ আমাদের সঙ্গে হাত মেলাবার চেষ্টা করেছে। সুযোগ পেলে পুলিশের ফাঁক ফোকর দিয়ে পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছে। আজকে হাউন আঙ্কেলরা ধরা পড়েছে, পুলিশের ফাঁক ফোকর দিয়ে জনগণ তাদেরকেও খুঁজে বেড়ায়। তবে হাদিয়া তোফা দেওয়ার জন্য আর হাত মিলাবার জন্য নয়, পচা ডিম দিয়ে আর সেরা জুতা দিয়ে শায়েস্তা করার জন্য খুঁজে বেড়ায়। অত ইজ্জু মান তাশাউ, স্লোগান দিলে বড় আকার দিবে, বুঝছো? এই দুর্বল স্লোগান দিয়া জিহাদ করা যাবে না। অত ইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? অত যিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? ফেরাউনরা যুগে যুগে বলছে ওরা তাগুত। ওরা কি? 1 নাম্বার তাগুত, যারা নিজেরা আল্লাহর আসনে বসে আইন তৈরি করে। তারা কি? আইন তৈরি করার মালিক কে? কোরআন পরিষ্কার বলছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, কেবল আইন দেওয়ার অধিকার তার। আল্লাহ সেটাই বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হুদান আসবে, রোড ম্যাপ আসবে, নীতিমালা আসবে, বিধান আসবে। এটাকে যারা মেনে চলবে তাদের কোনো ভয় নেই, কিন্তু যারা অবজ্ঞা করবে তাদেরকে আমি ধ্বংস করে ছাড়বো। 2 নাম্বার তাগুত। 2 নাম্বার তাগুত হচ্ছে ওই লোকেরা যারা মানব রচিত আইন তৈরি করলো, যারা সেই আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে। তারা কি?
দলিল নার কোরআন থেকে সূরা নিসা 60 নম্বর আয়াত। আলাম তারা ইলা